গেছি, আমার ঘরে গিয়ে রেখেছি আমি। তুমি একাই ভালোবাসবে, আমি ভালোবাসবো না বলো? ধরো তোমার ছেলেকে, তুমি চেয়েছো আর দিদার খাটনি বাড়িয়ে দিয়েছো। দিদার লোকের বাড়ি যাবে না তোমার সেবা করবে, না এটা সেবা করবে।
মাকে দিয়ে তুমি নেবে না? না, কোনো নাম নেই, মা জানে। তো নমস্কার সবাইকে, জয় দক্ষিণাকালী মায়ের জয়। তো আজকে মায়ের পুজো করেছি, আজকে মঙ্গলবার, মা আসেনি, ভক্তরাও বেশি আসেনি এবং মাও আসেনি। আর সবাই কেমন আছো সবাই জানিও, আমার আমি ভালো আছি, আমার মাও ভালো আছে। আর কিছু কিছু ভক্তরা আছে, এটা ঠিক কথা বলতে হয়, সবাই এসে বলে মায়ের সঙ্গে কথা বলবো, মায়ের সঙ্গে কথা বলবো। যেহেতু নাম্বারটা নিয়ে যায়, সবাইকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা বারে বারে কেউ ফোন করে এই কথাগুলো তোমরা জিজ্ঞাসা করো না যে মাকে দাও, মাকে লাগবে ফোনটা। আমি বারে বারে তোমাদের সবাইকে বলি, মা বাবা সবাইকে বলি আমি, যে ফোন আমার একটাই, মেয়ে যেটাতে ভিডিও করে সেটার মধ্যে তোমাদের যা যা বলা, যে যার বলার আছে সেটা তুমি মেয়েকে কমেন্ট করো, মেয়ে আমাকে পরে বলে দেবে। তা ফোন করেই তোমরা খালি রিকোয়েস্ট করো, বলতেই থাকো, ধুমকি দাও রীতিমতো, এটা তোমরা করো না প্লিজ, তোমাদের কাছে হাত জোড় করছি আমি। ওকে ভালো করে বুঝিয়ে, ও একটা বাচ্চার মতো ভালো করে বুঝিয়ে বলো, তোমরা বুঝিয়ে বললেও আমাকে বুঝিয়ে বলে, ঠিক আছে? তোমরা ধুমকি দিয়ে এরকম করে কথাটা বলো না যে মাকে দাও। সবসময় বলি, সব ভক্তকে বলি, আমার মন্দিরে আসো, মা মন্দিরে এসে হাজার সময় তুমি নিয়ে আমার সঙ্গে কথা বলো, আমার তাতে কোনো আপত্তি নেই। একটা ভক্ত আছো, তুমি ফোন করে এরকম জিজ্ঞাসা করো যে মাকে দাও, আমি যদি বলি আমি বাইরে আছি, বলে এক্ষুনি ঘরে যাও, গিয়ে দাও, এরকম হয় না। এটা ওরও তো কাজ বাজ কিছু থাকতে পারে, ও তো বাইরে যায়, ফোনটা ওর কাছেই থাকে সবসময়, ওর একটাই ফোন। আমি সবসময় সব ভক্তকে বলি আমার কোনো ফোন নেই, আমি নাম্বার ওই জন্য দিতে পারি না। সবাই এসে জিজ্ঞাসা করো মা তোমার নাম্বার দাও না, আমার কাছে ফোন নেই তাই আমি নাম্বার দিতে পারি না। সব ভক্তকে ডাকি, রোজই মন্দির খোলা আছে, যে মা আসলেই যে আসতে হবে তার কোনো মানে নেই। এমনি সময় এসে তোমরা পুজো দিয়ে দিতে পারো, তাতে কোনো আপত্তি নেই। এসে মাকে দর্শন করে গেলে, মায়ের আশীর্বাদ নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। মন্দিরে আসো, মন্দিরে না আসলে সবাই। আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কিছু মানুষ আছে, আমি নাম নিচ্ছি না, কিছু মানুষ আছে, ধরো প্রশ্ন পাঠালো, তো আমি বললাম, আমি আগেই প্রশ্ন এসে পাঠিয়ে দেয়, আমি তারপর জিজ্ঞেস করি কোন জায়গা থেকে বলছো। ধরো সামনাসামনি কোনো জায়গা থেকে বলছে, কারণ আমাদের এখানে অনেক দূর থেকেও মানুষ এসছে, তাই কাছ থেকে মানুষ আসতেই পারে চাইলে। এবার তুমি কোশ্চেন পাঠাচ্ছ, সেটা তোমার স্বার্থের জন্য পাঠাচ্ছ, জানার জন্য। তুমি মায়ের পুজোও পাঠাচ্ছ না, আমি তোমাকে বলবোও না পুজো পাঠানোর জন্য, এটা তোমার নিজেকে পাঠাতে হবে। তারপর কথা হচ্ছে, আমি যখনই বলি যে আমি নিতে পারবো না, সামনাসামনি যখন আছেন আপনি আসুন, তারপরে তার আর কোনো বার্তা নেই। না সে জিজ্ঞেস করবে যে কোশ্চেনটা করবে, না কিছু, কোনো বার্তা নেই তার আর। তার মানে তুমি স্বার্থ নিয়ে করছো। এমন মানুষ আসার থেকে আমার মনে হয় এখানে না আসাটাই উচিত, কারণ তুমি মায়ের কাছে এলে মাকে ভালোবেসে তার কাছে আসো। এই জিনিসগুলো নিয়েই আজকে কথা বলবো, তার জন্য। কারণ নইলে মা না এলে তো আমরা ভিডিও দিই না। তোমরা শুনতেই পেলে সবাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা চাহিদা করতে পারি না। তুমি বাবা আমাকে এত দাও, তুমি বাবা আমাকে অত দাও। মায়ের কাছে আসতে গেলে তোমাদের সবাইকে বলি, যেটুকু তোমার ক্ষমতায় হয় তুমি সেটুকুই নিয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ, ভক্তরা মানে আমি ওটা ভিডিওতে দেখাতে পারি না, সবাই চায় না যে আমি ক্যামেরার মধ্যে আসি। আমার ভক্তরা যথেষ্ট ফল ফুল নিয়ে মায়ের জন্য আসে, কোনো ভক্ত খালি হাতে কোনোদিন আসে না। তোমরা যে জিজ্ঞাসা করছো তোমাদের স্বার্থের জন্য জিজ্ঞাসা, তাহলে তো আমরা দেখাতেই পারতাম যে সে যখন ঢুকছে ক্যামেরা ধরে রাখতে পারতাম গেটের সামনে, অনেক কিছু করতে পারতাম যে আপনি এত কিছু এনেছেন, কিন্তু এগুলো আমরা করি না, দেখাই না। কোনো ভক্ত করি না। চায় না যে আমি মায়ের খেতে দিচ্ছি সেটা আমি ক্যামেরার মধ্যে দেখাবো, শাড়ি এনেছি, গয়না এনেছি, মাকে দেখাবো। হ্যাঁ, মাকে দেখো আমি পরিয়ে রেখেছি, সেটা তোমরা দেখতে পারো, কিন্তু কোনো ভক্ত এসে আমাকে বলে না যে মা তুমি আমার ক্যামেরার মধ্যে দেখো, তারাও পছন্দ করে না। আমি মাকে দিয়েছি ভালোবাসে, সেটা মাকেই পড়াবো, আমি দেখাতে পারি না ওটা। সব ভক্ত যে আসে আমি সেটা ক্যামেরার মধ্যে। আচ্ছা, আর ওই যে বাৎসরিক পুজোর দিন উনি যে অত হেল্প করেছিল না, ওই ক্লিপটা তো আমাদের ডিলিট হয়ে গেছে, ওইটা তুমি আরেকবার একটু করে দাও। হ্যাঁ, আমার ফোন থেকে, আমি এটা বলতাম, আমার ফোন থেকে যে কটা ভিডিও ছিল তার মধ্যে অনেক কিছু ডিলিট হয়ে গেছে, কারণ হাফের বেশি স্টোরেজ সেদিন নিয়ে নিয়েছিল গ্যালারির মধ্যে, আপনি ডিলিট হয়ে গেছে সব। হ্যাঁ, না ওনার কারোর নাম বলতে না করেছে তো, ছেলের নাম বলতে বলেছে, ছেলের নামটা তো আমার মনে নেই। ঠিক আছে, পরের পারে বলে দিও ছেলের নামটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আরেকটা কি বলেছিল, হ্যাঁ লেখা আছে, আমি বলছি ক্লিপটা শেষ হয়ে যাক। কি নাম ওনার নামটা? কৃষ্ণনন্দ বিশ্বাস। হ্যাঁ, ওনাকে ছেড়ে দাও না পারলে। মা তো প্রসাদ নেবে না, ঠিক আছে মা কথা শুনো। হ্যাঁ, আমার হয়ে গেছে। কৃষ্ণনন্দ বিশ্বাস, হ্যাঁ কৃষ্ণনন্দ বিশ্বাস আর কৃষ্ণা দাস, কৃষ্ণা দাস দুজন পাঠিয়েছিল না? হ্যাঁ বাবা, ঠিক কথা। তোমার হাতের অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাতে না পায়ে লেগেছিল, আমি মাকে বলেছিলাম, তারপরে পুজোয় বসেছিলাম, মাকে বলেছিলাম তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে বাবা, তুমি একদিন মন্দিরে এসো, ঠিক আছে? আর তুমি আমার পুজো, মায়ের পুজোর দিনে সত্যি কথা তোমার কাছে হাত জোড় করেছে, তুমিও বলেছো মা এই কথা তুমি বলে আমাকে ছোট করো না, সত্যি বলছি। উনি যেভাবে হেল্প করেছে, অনেকটা তোমার কাছে আমি যে
হেল্প পেয়েছি আমি কখনো ভুলতে পারবো না। 3টে মানুষ এই যে নাম ধরতে না করেছে, 3টে মানুষের জন্য আমি নাম ধরতে পারি না। আমার অনেক উপকার করেছে আমার মায়ের বাৎসরিক পুজোতে, আমি এ কথা কখনো ভুলতে পারবো না। এত বরঞ্চ ভক্ত যারা আসে, বলে ঠিক গেছিল কথা। যে আমরা এই করব ওই করব, যদি হ্যাঁ, মা আমাদেরকে একদম, দেয় একদম। তাহলে মাকে করব। ছুঁয়ে বলছি সত্যি কথা হ্যাঁ। বাবা, আমি এত ভক্ত এত মানুষ আসে, ঠিক কথা, সব মানুষ সব আশা দিয়ে গেছিল। 3টে মানুষ আমার কাছে বলে গেছে মা তুমি আমার নাম নেবে না, এতটাই উপকার যারা করেছে বলেনি আমার তারাই কাছে। কিন্তু করেছে। মায়ের আমার বাৎসরিক পুজোর দিন তার কাছে আমি সত্যি কথা আমার গর্বিত আমার মাকে নিয়ে। তাদেরকে মা সবসময় তুমি ভালো রেখো, সুস্থ রেখো। আর কৃষ্ণেন্দু বাবু তো তুমি আমার একদিন মন্দিরে আসো, তোমাকে আমার এই রিকোয়েস্টটা রইল, তুমি তো মায়ের বাৎসরিক পুজোর দিন এলে না, তুমি একদিন তারপর মন্দিরে এসো। কৃষ্ণা দাস উনি ওনার ছেলে কৃষ্ণ দাস, ছেলে হ্যাঁ, যাচ্ছে মাকে অনেক সাথে। দিয়েছে, অনেক অনেক, এর থেকে আমি ভুলতে পারবো না অনেক কখনো। দিয়েছে উনিও। তোমরা একদিন এসো মায়ের মন্দিরে, খেয়ে নাও মা, আজকে যেটুকানি পেরেছি, তোমার ভক্ত তো বেশি আসেনি, সেটুকানি দিয়ে তোমাকে আমি সেবা দিয়েছি, খেয়ে নাও। আর সবাইকে, সব ভক্তকে আশীর্বাদ করবে যারা যারা অনলাইনে পাঠায়। আর এই যে মা আজকে এসছে তোমাদের মিষ্টি নিয়ে এসছে, তুমিই তো এলে না, দেখাও পেলে না, কত কষ্ট করে এসছিল। তুমি সেবা করো, আর হ্যাঁ, তুমি সেবা করো, তুমি সেবা করো আর তাতেই ভালো হবে। থাকো। দেখেছো দায়দারি বলছে আর চলে যাচ্ছে। তুমি সেবা করলেই আমি খুশি। একদম সবসময় বলি প্রাণ মন দিয়ে মাকে শুধুমাত্র ভালোবাসি। ওনার কাছে জিজ্ঞেস করা বা উনি কি বলবে সেই সব জানার জন্য আমার মনে হয় করবেন না। যদি করার হয় তাহলে ওনাকে ভালোবেসে তারপরে করুন। একদম একদম একদম। ওনাকে ভালোবাসুন, উনিও আপনাকে ভালোবাসবে। আপনি যদি মনের ভেতর স্বার্থ নিয়ে করেন, তাহলে এই যে বলেন দিদি কেন কাজ হচ্ছে না, তাহলে আপনার কেন হচ্ছে না, বাকিদের তো হচ্ছে। আপনি একটা স্বার্থ নিয়ে রয়েছেন। আপনি বললে, অনেকেই বলে গেছিল না যে আমাকে যদি মা এটা দেয় তাহলে আমি মায়ের জন্য করব, মা যদি করে দেয় তাহলে আমি মায়ের জন্য দেব। তাহলে আপনারটা আশীর্বাদ করে করো দিলে না আমাকে। তাহলে তুমি জায়গা কিনতে, জায়গা কি যেন মা হয়েছে, কিনবো, এত দাম বলছে। এত দাম বলছে উনি কিনতে পারছেন, আমাকে গিয়ে একটু হেল্প করো, আমার বাড়িতে গিয়ে একটুখানি ঘুরে আসো, বুঝেছো? টাকাটা গিয়ে বলে আমাকে কমিয়ে দিতে, তাহলে উনি বাড়িতে জায়গাটা কিনতে পারেন। অনেক মানুষ এসছে, ঠিক কথা মা, তুমি ওনাকে বলেছো, তুমি করেছো। 5 লাখ টাকা, 6 লাখ টাকা, বাংলাদেশের 7 লাখ একজন টাকা মনে আছে, পর্যন্ত। বাংলাদেশের একজন হ্যাঁ। প্রথম বলেছিল বাড়িতে জমি বিক্রি হচ্ছে না, তো তার কালা জাদু করা ছিল ওখানে। মা বলেছিল তখন, আমার এই ঘটনাটা আমার মনে রয়ে গেছে, যে ওখানের কোনো একটা কালী মন্দির দেখে পুজো দিতে বলেছিল, নিয়ে ওই জলটা ওখানে ছেটাতে, তারপরেই ওনার জমি বিক্রি হয়ে গেছিল। কিন্তু এতে এত 80 লাখ বলো, টাকা। শুনতেই পেলে ওনার সবার জমি বাবা মা বিক্রি হয়ে সবাইকে গেছিল, বলছি, উনি খুব আমার খুশি মায়ের হয়েছিল। বাড়িতেও আসেনি, আমার মায়ের জল না, তুলো নেই। বাংলাদেশ থেকে। বলো, সেই জায়গা বিক্রি হয়ে গেছে, সে দর্শনও করতে আসেনি আমার মায়ের। না, আমি বলেছিলাম যেখানে এই মা থাকবে সেখানে গিয়ে তুমি পুজো দিও। তা আমি আমার স্বার্থের জন্য আমি ভক্তদেরকে ডাকি না যে তোমরা এখানে আসো। আপনারাও জানেন যে বাংলাদেশ থেকে এখানে টাকা পাঠানো কিন্তু যায় না। তিনি দক্ষিণাও কিন্তু পাঠায়নি কোনোদিন। হ্যাঁ, আমি দেখে কি করবো, আমার জায়গা সত্যি কথা, এই হলো কথা, বিশ্বাস তো কথা বলি সবসময়, বিশ্বাসটা সবথেকে বড় কথা। একদম একদম একদম, মায়ের প্রতি বিশ্বাস করো, মাকে বলো ঠিক মা রাস্তা দেখিয়ে দেবে। কোথায় পাবো মা? তুমি ঠিক শুনতে, আমি সবসময় বলি তুমি ভীষণ সাড়া দেয়। অন্তত আমি যে কথাগুলো বলি ভক্তদেরকে বলি, ওভাবেই মাকে ভালোবাসে, ঠিক সাড়া পাবে। পুজোর মন্দির হোক, রাধাকৃষ্ণ মন্দির একদম। হোক, বলো মা, একটু কিনে দাও না, জায়গাটা এত দাম বলছে কেন? ওনার ঘরে বসে বলে যাচ্ছ, ঠিক উনি শুনতে পাবে, তুমি দেখে নিও। এই বাবা ফেলিস না বাবা আমার। তুমি ও আরেকটা জিনিস, ও তুমি বন্ধ করো নি তো? না না করিনি। তা এই দেখো, আমি একদিন এক হ্যাঁ, ভক্ত এসেছিল, এটা দেখানো হয়নি। গোপালকে নিয়ে এসেছিল। আমারও ভীষণ মায়ের শখ ছিল, ঠিক কথা, মা স্বপ্নে মানসিক ছিল এক ভক্তর কাছে, তা ভক্ত দিয়ে গেছিল। আমার মাও ভীষণ খুশি, আমিও ভীষণ খুশি, কিন্তু এই লাড্ডু গোপালকে পেয়ে। তা কেমন হয়েছে আমার মায়ের ঘরে, মানে আর একটা কথা জিজ্ঞাসা করা তো ভুলে গেছি, এই কথাটা পরে বলছি আমি। এক ভক্ত জিজ্ঞাসা করেছিল মায়ের শয়নের কি ব্যবস্থা আছে। ওটা ছেলে না মেয়ে ছিল? মেয়ে ছিল, মেয়ে ছিল, একজন হ্যাঁ, দিদি ছিল। দিদি ছিল। তা মা, হ্যাঁ তোমাকে বলছি আমার মায়ের শয়নের ব্যবস্থা কিছু নেই, এই আরেকজন এসে গেছে, এরও শয়নের ব্যবস্থা কিছু ছিল না। বাৎসরিক পুজোর দিন দুজন ছিল, তাই না? হ্যাঁ, ক্লিপটাই আমাদের কাছে নেই। ওটা করেছিল, মেয়ে ভিডিও করেছিল, ওটা উড়ে গেছে, দেখাতে পারিনি, তার জন্যই আমি আবার দেখাচ্ছিলাম। তা এই ছেলের শোয়ার জিনিসগুলো আমি কিনে নিয়েছি, আমার মায়ের শয়নের ব্যবস্থা তুমি বলেছিলে বলে তাই আমি বললাম, মায়ের শয়নের ব্যবস্থা কিছু নেই। তা তুমি যদি বা কেউ কোনো ভক্ত দিতে চাও তা দিতে পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার মায়ের ঘর নিয়ে যেতে রয়েছে, আমি ওখানে বিছানা করে দিয়ে আমি চলে যেতে পারবো। এইটুকুনি বলার ছিল। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা সবাই বলো। ভালো হয়েছে? একটু সামনে সামনে। আমার প্রাণ। দেখো এক মা এসছে, দেখতে পেয়েছো? আমিও ভীষণ খুশি একে পেয়ে, এটা ঠিক কথা, সবসময় আমি বলতাম উনি চেয়েছিল। আমার কেউ নেই, তুমি আছো। দেখতে পেয়েছো ওই এক মা এসছে, হ্যাঁ
একটু সত্যি সামনে কথা, আন। যে যার সঙ্গে কথা বলে ভালোবাসলে একদম মনে হয় কি ও আমার সঙ্গে রয়েছে, কথা বলছে, হাসছে, আমার সব ওই যে দাঁড়িয়ে বসে আছে ওই আমার সব, আর কিচ্ছু আমি জানি না। ওটাই তো মনে হয়। সবাইকে টাটা করে দাও যে আমি নতুন অতিথি এসে গেছি, সবাই চলে আসবে আমার মায়ের মন্দিরে, আমার মায়ের কাছেই আমি থাকি, সবাইকে বলছি। মা গো, তুমি কেন ওই জমি দেবো? আমার অনেক আশা, এখানে একটা মন্দির করবো। নাও বসে পড়ো তুমি তোমার ঘরে। সে আশা করে। দেখি সামনেটা একটুখানি আন। আশীর্বাদ করো আমাকে। নাও তোমার ছেলেকে নিয়ে আমি চলে যাই, তোমার কষ্ট হয়, মনে তো হয়, তোমার ছেলেকে কোলে নাও। এখানে থাকলে মা ভীষণ অসুবিধা হয়ে যায়, এর তো 3 বার খাওয়া ধোয়া পড়া, যেমনি বাচ্চা তেমনি তো করতে হয়। এখান থেকে আমি নিয়ে চলে গেছি, আমার ঘরে গিয়ে রেখেছি আমি। তুমি একাই ভালোবাসবে, আমি ভালোবাসবো না বলো? ধরো তোমার ছেলেকে, তুমি তুমি চেয়েছো আর দিদার খাটনি বাড়ি দিয়েছো, দিদার লোকের বাড়ি যাবে না, তোমার সেবা করবে না এটা সেবা করবে, ছেড়ে দেবো আমি? বাহ, ভালো লাগছে। কেমন হয়েছে মা আমার মাকে দেখতে? ওর রূপ বর্ণনা করার ক্ষমতা ভগবান আমাকে দেয়নি, আমি কি বর্ণনা করব? না না, যারা বাৎসরিক পুজো এসছে তারা সবাই বলেছে। এই মা, এই মাটা আসে, মায়ের নাম কি জানো? বেশ মায়ের নাম বলতে বারণ করছে। এই মা সোনার টিপটা দেখছো আমার মায়ের কপালে, এই টিপটা উনি দিয়ে গেছিল, আসিনি আমার মায়ের বাৎসরিকে দিতে। আসলে রাত্রিরে পুজো রাত্রিরে পুজো হয় তো ওই জন্য 11টার সময়, তা 11টায় শেষ হয়েছে না? না 12টায়। সেটা তো ওই সবার মায়ের টিপটাই ওনাকে দিয়ে গেছে। তাও অনেক মানুষ এসেছে। তারপর পদ্ম ফুলের মালা একজন দিদি দিয়ে গেছিল, কাছাকাছি যারা আসে তাই না? হ্যাঁ, আন্দোল থেকে যিনি দেবে বলেছিল উনি দিয়ে গেছিল। ওনারাও দিয়ে গেছে। তো সব দূরে থেকে আসলে পুজোর দিন আমরা এই জিনিসগুলো ইয়ে করতে পারিনি ঠিক মতো। মা গো, তুমি দেখো আমার ছোট্ট গোপাল সোনা, তুমি দেখো কেউ নেই আমার। ভালো থেকো মা, সবাই। তাহলে ভিডিওটা অফ করি, কিছু কথা বলে নাও। হ্যাঁ করতে হবে। গোপু সোনা ভালো থাকো, আমি আসছি গো। দেখো তোমার মন্দির করার জন্য জমিটা চাইছিলাম, যদি তুমি কৃপা করো তাহলে হবে, না হলে আমার তো ক্ষমতা নেই, কোথা থেকে আসবো এই টাকা? একদম ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই তুমি করবো। প্রসাদ নেবে না মা? আমার মাকে দিয়ে গেছি, আপনি সবাইকে দিয়ে দিন আমার মায়ের। ঠিক আছে। সবাই সেবা পাক, তাতেই একদম, আমি একদম। আমি খুশি হব যে সবাই সেবা একদম, পাচ্ছে। এটাই হচ্ছে প্রকৃত ভক্তের কথা। একদম। আমার জন্য আমি কিচ্ছু চাই না, একদম রাধা মাধবকেই চাই। একটু প্রকৃত রাধা ভক্তের মাধবের মতো জায়গা এটা। করবো, কিন্তু আমি পারছি না, এত টাকা চাইছি ওরা। শুনেছি নাকি মালিক